আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন পৃথিবীতে এমন 5টি প্রাণী রয়েছে যাদের দোয়া কিংবা বদদোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন? কেউ তাদের কষ্ট দিলে সেই কষ্টের জবাব আল্লাহ নিজে দেন, কারণ তারা নিরীহ ও অসহায়, কিন্তু তাদের চোখের পানি সিদ্দিকদের মতো খাঁটি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুধু জানার জন্য না, বরং জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ এই 5টি প্রাণীকে কষ্ট দিলে আপনি আল্লাহর গজবে পড়তে পারেন। আর যদি আপনি তাদের পাশে থাকেন, হয়তো তাদের একটি মাত্র দোয়া আপনাকে জান্নাতের পথ দেখাতে পারে ইনশাআল্লাহ। এমনকি তাদের একটি দোয়া আপনার জীবন বদলেও দিতে পারে। চলুন তাহলে জেনে নেই সেই 5টি মহান প্রাণী কারা এবং তারা কেন এত মূল্যবান। সেই 5টি প্রাণীর মধ্য থেকে প্রথম প্রাণীটি হলো বিড়াল। কেন বিড়াল এত মূল্যবান? বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী। হাদিসে এসেছে এটি পবিত্র ও পরিচ্ছন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাসায় একটি বিড়াল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের ঘরে ঘোরাফেরা করে। তিরমিজি শরীফের হাদিস। বিড়ালের দোয়া ও বদদোয়া সম্পর্কে বলা হয়েছে, যদি কেউ বিড়ালকে না খাইয়ে আটকে রেখে কষ্ট দেয়, তাহলে তার বিরুদ্ধে কিয়ামতের দিন অভিযোগ উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নারী জাহান্নামে যাবে কারণ সে এক বিড়ালকে না খাইয়ে না ছেড়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, 5টি নিরীহ প্রাণীর মধ্য থেকে 2 নম্বর প্রাণীটি হলো কুকুর, বিশেষত পিপাসার্ত কুকুর। হাদিসের একটি ঘটনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যভিচারী নারী একটি পিপাসার্ত কুকুরকে পানি খাইয়েছিল, ফলে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাই কেন কুকুর এত মূল্যবান? কুকুর যদিও ঘরে রাখা নিষেধ, তবুও তাদের প্রতি দয়া দেখালে আল্লাহ তাআলা অসাধারণ পুরস্কার দেন। কারণ এটি অসহায় প্রাণী, কোনো আশা করে না, তবুও যদি আপনি দয়া করেন, আল্লাহ পুরস্কৃত করবেন আপনাকে। প্রিয় ভাই ও বোনেরা, কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি এক মুঠো খাবার দিলে সে আপনার আনুগত্য করতে বাধ্য। একবার ভাবুন, একজন মানুষকে আপনি সব দিলেন কিন্তু একটি জিনিস দিলেন না, সেই মানুষটি কিন্তু ওই একটি জিনিস না দেওয়ার কারণে আপনার উপর রাগ করবে এবং আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু কুকুর কিন্তু তেমন নয়। আপনি কুকুরকে ভালো কিছু খেতে দিবেন না, বরং আপনার খাবার খাওয়ার শেষে ঝুটা কাটা গুলো যদি কুকুরকে খেতে দেন, সেই ঝুটা এবং কাটা খাওয়ানোর জন্যই কুকুর আপনার আনুগত্য করবে। এবং কুকুর এমন ওয়াফাদার প্রাণী, বলা হয়েছে যে কুকুরের মতো ওয়াফাদার পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। প্রিয় ভাই ও বোনেরা, আর 3 নম্বর প্রাণীটি হলো পাখি, বিশেষত বাচ্চা সহ মা পাখি। কোরআনের শিক্ষা হলো, সূরা আন-নূরে বলা হয়েছে, তুমি কি দেখো না, আকাশ ও পৃথিবীর যাবতীয় পাখি সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, তাদের নামাজ ও তাসবিহ সে জানে। হাদিসে আছে, কেউ যদি পাখির বাচ্চা নিয়ে যায় আর মা পাখি কাঁদে, তাহলে আল্লাহ রাগান্বিত হন। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, 5টি নিরীহ প্রাণীর মধ্য থেকে 4 নম্বর প্রাণীটি হলো গরু ও উট, অর্থাৎ কোরবানির পশু। কোরআনে বলা হয়েছে, তোমরা যখন কুরবানি করো তখন তোমাদের পশুর রক্ত ও গোশত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ। অর্থাৎ আপনি একটি পশু কোরবানি করলেন, সেই পশুটির গোশত কিন্তু বাস্তবে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না। সেই গোশত আপনিই খান কিংবা গরিব অসহায় মিসকিনকে খাওয়ান। তবে আল্লাহর জন্য কোরবানি দেওয়া সত্ত্বেও কোরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু আপনার অন্তরের সেই তাকওয়াটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনার অন্তরের নিয়ত যদি সহি থাকে, তাহলে আল্লাহ খুশি হন এবং আপনার কোরবানি কবুল হয়। কিন্তু আপনার নিয়তে যদি একটু সমস্যা থাকে, তাহলে কিন্তু আল্লাহ তার কোরবানি কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরবানির পশুকে ভালোভাবে যত্ন নেয়, তা কিয়ামতের দিন তার জন্য সাক্ষী হবে। তিরমিজি শরীফের হাদিস। যদি কেউ কোরবানির পশুকে মারধর করে, কষ্ট দেয়, খারাপ ব্যবহার করে,
সেই পশুর দোয়া এবং আর্তনাদ আল্লাহর দরবারে পৌঁছে যায়। প্রিয় ভাই ও বোনেরা, 5টি নিরীহ প্রাণীর মধ্য থেকে 5 নম্বর প্রাণীটি হলো ছাগল বা দুগ্ধ দানকারী পশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের প্রাণী হলো ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ছাগল চড়িয়েছেন। সাহাবীদের বলেছেন, যে ছাগল চড়ায় সে নম্র ও বিনয়ী হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। কেন ছাগল এত গুরুত্বপূর্ণ? কারণ এরা মানুষের উপকারে আসে, দুধ দেয়, মাংস দেয়, পোশাকের জন্য চামড়া দেয়। যদি কেউ এমন উপকারী প্রাণীকে কষ্ট দেয়, তা আল্লাহর পক্ষ থেকে অমঙ্গল ডেকে আনতে পারে। তাই আমাদের ছাগলের প্রতি যত্নশীল হতে হবে। প্রিয় দর্শক, আমাদের অঞ্চলে যারা ছাগল পালে, বুঝতে হবে এই সমস্ত লোক নম্র, ভদ্র, তারা আল্লাহর প্রিয় এবং রাসূলের দেখানো পথে চলছে। যেহেতু ছাগল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চড়িয়েছেন, এমনকি সাহাবীদেরকেও ছাগল চড়াতে বলেছেন। প্রিয় দর্শক, তাই যেই 5টি প্রাণীর কথা বলা হলো, এই 5টি প্রাণীকে কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না, এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি এই 5টি প্রাণীকে লালন পালন করে থাকলে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খেতে দিন। তাদের সাথে কোনো রকম দুর্ব্যবহার কিংবা খারাপ আচরণ করবেন না, লাথি মারবেন না, তাদেরকে শারীরিক কষ্ট যন্ত্রণা দিবেন না। কারণ এই 5টি প্রাণীর দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছে এবং আল্লাহ তাআলা তা কবুল করে নেন। তাই আমি সেই 5টি প্রাণীর নাম আরো একবার বলে দিচ্ছি। 1 বিড়াল, 2 কুকুর, 3 পাখি, বিশেষত বাচ্চা সহ মা পাখি, 4 গরু ও উট অর্থাৎ কোরবানির পশু, 5 ছাগল বা দুগ্ধ দানকারী পশু। এই 5টি প্রাণীকে কোনোভাবেই কষ্ট দিবেন না। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর এই 5টি প্রাণীকে হালকা করে দেখবেন না। এরা হয়তো কথা বলতে পারে না, কিন্তু এদের কান্না ও আর্তনাদ পৌঁছে যায় আরশে আজিম পর্যন্ত। যদি আপনি তাদের সাথে দয়া করেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ দয়া করবেন। আর যদি আপনি তাদের কষ্ট দেন, আল্লাহর গজব থেকে আপনি নিরাপদ নন। প্রিয় দর্শক, তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, যেই সমস্ত প্রাণী কথা বলতে পারে না, তার দোয়া যেন আপনার জন্য জান্নাতের চাবি হয়, আর তার বদদোয়া যেন কখনো আপনার আমলনামা নষ্ট না করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। আল্লাহ আমাদের সবাইকে মেহেরবান বান্দা বানানোর তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।